চলে এসেছি, এটা চাঁইপাট পশ্চিম বাঁধে গঙ্গা ক্লাবের গঙ্গা পুজোর ঘট ডুবোনার অনুষ্ঠানে। সবাই রেডি হয়ে গেছে, এখন ঘট ডুবোতে যাওয়া হবে। আমিও যাব বলেই এসেছি। এই বিয়ের পরে আমি প্রথম এসেছি এখানে গঙ্গা পুজো দেখতে, আগে কখনো আসিনি। অবশ্য আমার বিয়ের আগে পুজোটা আগে হতো না, তারপরেই স্থাপিত করা হয়েছে মা গঙ্গা দেবীকে, তারপরেই হয়। কোনো কারণবশত কোনো দিনও, তারপরে যখন বাচ্চারা একটু বড় হলো, বাচ্চাদের পরীক্ষা থাকে ওই সময়টা প্রায়, সেই জন্য আসি না। এবছর পরীক্ষাটা দিন কতক পরে পড়েছে বলে চলে এসেছি। এটা পিতিষ্ঠা পুকুরে এখানে ঘট ডুবোনো হয়। নদী বলতে সেই রানীচককে যেতে হবে, অতটা যাওয়া তো আর সম্ভব নয়। রানীচক যেতেও অনেক টাইম লাগে এখান থেকে। সেই জন্যে এখানে প্রত্যেক গ্রামেই একটা করে প্রতিষ্ঠা করা পুকুর থাকে। কোনো বিয়ের অনুষ্ঠানে বর কনে বা অন্নপ্রাশনে হচ্ছে যে বাচ্চাদের স্নান করানো, কারো কোনো গৃহপ্রবেশ, বাড়িতে কোনো পুজো থাকলে এই প্রতিষ্ঠা পুকুরেই ঘট ডুবোনো হয়। আমাদের এখানে যেমন সামনে নদী আছে, নদীতে গিয়ে আমরা সব ঘট ডুবিয়ে আনি, কোনো শুভ কাজ থাকলে নদীর জল নিয়ে আসি। এখানে তেমন প্রতিষ্ঠা পুকুর থেকে জল নিয়ে গিয়েই শুভ কাজ করা হয়। ওইদিকে রোদের চোটে সবাই ওইদিকে ছায়রায় বসে বিশ্রাম নিচ্ছে। রোদটাও প্রচণ্ড বেরিয়েছে, গরমটাও আছে ভালোই, খারাপ নয়। এদিকে ঘট ডুবোনা যত তাড়াতাড়ি হয়ে যাবে, ওইদিকে পুজোতেও সেই হিসাবে তাড়াতাড়ি বসবে। তাড়াতাড়ি না বসলে আবার রাত হয়ে যাবে, পুজোতেও অনেকক্ষণ সময় লাগবে। তারপরে পুষ্পাঞ্জলি আছে, নন্দী কাটা আছে, ধুনো পুরা আছে, মায়ের ফুল চাপানো আছে, তারপরে হরিলুট আছে সব শেষে। আবার আজকে অষ্টম প্রহরের হরিনামও জুড়া হবে রাত্রি থেকে, পুজোর শেষে দুদিন আবার অষ্টম প্রহর হবে, নরনারায়ণ সেবা হবে। সেই হিসাবে একটু ব্যস্তই আছে সবাই। তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে ওই দিকের কাজটাও আবার শুরু করতে হবে। ঘট ডুবোনা হয়ে গেছে, এবার ফিরে যাব। মায়ের মন্দিরের পেছন দিয়ে মাকে একবার পরিক্রমা করে ওই রাস্তা দিয়ে যাওয়া হবে। এসেছি আমরা সামনের রাস্তা দিয়ে, যাওয়া হচ্ছে এখন পেছন রাস্তা দিয়ে। সামনে থেকে মাকে দর্শনও হয়ে যাবে। এই যে মায়ের মন্দির, শীতলা পুজোর সময় মায়ের মন্দিরটা আপনাদেরকে দেখাতে পারিনি। চলুন এবার মায়ের মন্দিরে ফেরার পালা। মায়ের মন্দিরে ফিরে গিয়ে এবারে ঘটটা বসানো হয়ে গেলে আবার পুজোর জোগাড়ও আছে। মন্দিরে ফেরা হয়ে গেছে, ঘট বসানো হয়ে গেছে, ঠাকুরমশাই তার পুজো শুরু করে দিয়েছে। অনেক জোগাড়যন্ত্রী করতে হয়, এদিকে এখনও জোগাড়যন্ত্রী বাকিও রয়ে গেছে কিছুটা। ফল বানানো, প্রসাদ বানাতে হবে। ভক্তরা সব পুজো দিয়ে গেছে, ডালা দিয়ে গেছে, ওগুলোকে সাজিয়ে রাখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা